রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের একদিন আগে শেষ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের 22শে জানুয়ারি কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে গেছে। সো এখন তোমরা আমাকে এত পরিমাণ ইনবক্স করছো যে ভাই আপনি অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে কথা বলেন, তো আজকে রুয়েট নিয়ে কথা বলেন যে রুয়েটের হচ্ছে কাটমার্কটা কত হতে পারে, এখানে টোটাল আসন সংখ্যা কতগুলো রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, সেখানে আবার কতগুলো আসন সংখ্যা রয়েছে, রেজাল্ট কবে পাবলিশ করবে, এ টু জেড বিস্তারিত কথা বলবো রুয়েট নিয়ে। এবং হচ্ছে যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। আচ্ছা, রুয়েট নিয়ে যদি কথা বলি, তোমাদের রুয়েটে এবছর পরীক্ষা দিয়েছে প্রায় 19,000 শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছে, এবং হচ্ছে টোটাল আসন সংখ্যা রয়েছে এখানে হচ্ছে 1235টা আসন সংখ্যা এখানে রয়েছে, 1235টা আসন সংখ্যা রয়েছে। এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 400 নম্বরের, হ্যাঁ। এবং আর্কিটেকচারে যারা পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে এমসিকিউ হচ্ছে 400 নম্বর, এবং ড্রয়িং এর উপর হচ্ছে কি 200 মার্কের পরীক্ষা হয়েছে, টোটাল 600 মার্কের পরীক্ষা হয়েছে। আচ্ছা, প্রথমে আমি কাটমার্কটা নিয়ে কথা বলি যে ভাইয়া কাটমার্ক নিয়ে যদি একটু কথা বলি, তাহলে দেখো তোমরা যারা 400 নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা যারা 300-র মধ্যে থাকবা, 300 নম্বরের মধ্যে থাকবা, তোমরা 100% ধরে রাখো ভাইয়া তোমরা ইনশাআল্লাহ একটা সিট পাবা এখানে। যারা 300 মার্ক হচ্ছে কাটমার্ক, সো তোমরা কত মার্ক পাবা কমেন্টে জানাও যে ভাইয়া আমি কত মার্ক পাবো, তোমার মার্কটা তুমি কমেন্ট করো, আমি ইনশাআল্লাহ বলবো যে তুমি চান্স পাবা কিনা ভাইয়া। 300 মার্ক হচ্ছে কাটমার্ক। আর আর্কিটেকচারে যারা পরীক্ষা দিয়েছো 400 এবং হচ্ছে 200, টোটাল হচ্ছে 600 মার্কের পরীক্ষা হয়েছে। সো তোমরা যারা ধরে রাখো এই 600-র মধ্যে তোমরা যারা 500 500 কিংবা 500 প্লাস থাকবে আর কি, 550 পর্যন্ত এরকম উপরে থাকবে আর কি। সো 500 প্লাস ধরে রাখো, তোমরা যারা 500 প্লাস থাকবা ইনশাআল্লাহ আশা করো শেষ পর্যন্ত একটা ইনশাআল্লাহ তুমি সিট পাবা, যারা 500 প্লাস থাকবা। সো এটা একটু 19-20 হতে পারে, একটু কম বেশি হতে পারে, হয় 520-30 এরকম হতে পারে, একটু কম বেশি হবে, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। সো তোমরা ধরে রাখো যদি 500 আর্কিটেকচারে পেয়ে থাকো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা সিট পাবা। আর হচ্ছে তোমার হচ্ছে 400 নম্বরে যারা পরীক্ষা দিয়েছো তাদের ধরে রাখো যে 300 মার্ক পেলে তোমরা ইনশাআল্লাহ একটা সিট পাবা। আচ্ছা, এখন হচ্ছে সাবজেক্ট বিষয় নিয়ে যদি কথা বলি যে কোন কোন সাবজেক্টে কতটা আসন রয়েছে, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যদি আমরা দেখি, এখানে কয়েকটা সাবজেক্ট আমি বলেছি। দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ 180টা সিট রয়েছে, ইউআরপি তে হচ্ছে 60টা, আর্কিটেকচারে 30টা, বিএমই তে হচ্ছে 30টা, হ্যাঁ। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট রয়েছে সেখানে এই সাবজেক্টগুলো রয়েছে এবং এতগুলো আসন সংখ্যা রয়েছে। এবং কম্পিউটার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, এখানে দেখো আমি কিছু সাবজেক্ট ইনক্লুড করে দিয়েছি, ট্রিপলি, সিএসসি, দেখো এখানে কয়েকটা সাবজেক্ট দিয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু দেখো এখানে আসন সংখ্যা আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা দেখে নিবা। তারপর দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যদি একটু দেখো, তোমাদের এখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 180টা, একটু দেখে যা আইপি তে রয়েছে 60টা, হ্যাঁ। একটু দেখে নিবে মেকাট্রনিক্স এর ইঞ্জিনিয়ারিং রয়েছে হচ্ছে তোমাদের 60টা, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 60টা, এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। এটা রয়েছে। এখন হচ্ছে ভাইয়া তোমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে পাবলিশ করবে এই বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করবে 6 ফেব্রুয়ারি, হ্যাঁ। তোমাদের রুয়েটের রেজাল্ট পাবলিশ করবে হচ্ছে 6 ফেব্রুয়ারি। সো 6 ফেব্রুয়ারি তোমরা রেজাল্ট দেখতে পারবা। তোমরা যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং হচ্ছে কমেন্ট করো ভাইয়া তুমি কত মার্কের আনসার করেছো, তোমার কাট মার্কটা তুমি বলো, আমি তোমাকে বলবো যে তুমি আসলে রুয়েটে একটা সিট পাবা কিনা।